আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কী খবর, কেমন আছো? আজকে আমরা পঞ্চম শ্রেণীর শতকরা অধ্যায়ের একটা অঙ্ক সমাধান করব। তো আমাদের অঙ্কটা হচ্ছে যে একটি সংখ্যার 50%-এর সমান 6 হলে সংখ্যাটি কত। তো এটা সমাধান করতে হবে। তো চলো আমরা সলভ করি। তো যেহেতু বলছে একটি সংখ্যার 50% সমান হচ্ছে 6%, সংখ্যাটা বের করতে বলছে, তাহলে আমরা মনে করি যে সংখ্যাটি এক্স। তাহলে আমরা ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে এক্স, ঠিক আছে। যেহেতু এখন সংখ্যাটা এক্স, তাহলে আমরা ধরে নিছি। এখন আমাকে বলছে যে সংখ্যাটির 50%, তাহলে এক্সের 50%। যেহেতু আমরা সংখ্যাটা এক্স ধরছি, তাহলে বলছে সংখ্যার 50%, তাহলে এক্সের 50%, এক্সের 50%। তারপর কি বলছে, সমান 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 6, ঠিক আছে। তা আমি আবারও বলি, প্রথমে কি করছি, যেহেতু আমাকে সংখ্যা বলছে, তো সংখ্যা তো দেওয়া নাই, তো আমরা প্রথমে সংখ্যাটা ধরে নিছি। হ্যাঁ, সংখ্যাটা ধরছি আমরা এক্স, ঠিক আছে। এখন যেহেতু আমি সংখ্যাটা এক্স ধরছি, তার মানে আমার সংখ্যাটা হচ্ছে এক্স। তাহলে একটি সংখ্যা, এখানে প্রশ্ন বলছে যে একটি সংখ্যার 50%, যেহেতু একটি সংখ্যার 50%, তো সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে এক্সের 50%, তাহলে এক্সের 50% সমান কত? এক্সের 50% সমান 6। 6 হলে সংখ্যাটি কত? তাহলে আমি এখান থেকে বের করবো। তাহলে এখন লিখবা প্রশ্ন মতে, ঠিক আছে। এটা হচ্ছে প্রশ্ন মতে আমি পাইছি, ঠিক আছে। তারপরে এখান থেকে আমরা সমাধান করি। বা এক্সের 50%, 1% বা পার্সেন্টকে আমরা এভাবে লিখতে পারি যে 1/100, ঠিক আছে। এটাকে আমরা পার্সেন্টে প্রকাশ করি। 1/100 হচ্ছে আমার 1%। তো যেহেতু এখানে 50 আছে, তার মানে এখানে আমার 50% বলতে বোঝাচ্ছে যে 50/100, ঠিক আছে। 50% বলতে বোঝাচ্ছে 50/100। তাহলে এক্স ইন্টু, তাহলে এর মানে হচ্ছে গুণ। তো এর না লিখে আমরা এর জায়গায় লিখবো গুণ। তারপর হচ্ছে 50 গুণ 50/100 সমান সমান 6। তারপর দেখো, এবার এখানে দেখো, এখানে এর জায়গায় এক্সের বলতে তো এই গুণই বোঝাচ্ছে, ঠিক আছে। তো এখন দেখো, এটা কাটাকাটি যায়, তার মানে হচ্ছে কাটাকাটি যদি যায়, তাহলে এটা কত হবে? 16 আর এদিকে 10, মানে এটা কাটাকাটি গেছে, সমান সমান 6। এবার আবার করি, এক্স গুণ, এবার দেখো 5 একে 5, 5 দুগুণি 10, এই যে 5 একে 5, 5 দুগুণি 10, কাটাকাটি গেছে আর কি, সমান সমান কত? 6। এবার দেখো, এই ধরনের সমীকরণের নিয়ম হচ্ছে, যদি ভাগ থাকে, নিচে ভাগ থাকে, অর্থাৎ হরে যদি ভাগ থাকে, তাহলে আমি ভাগটা ওই পাশে নিয়ে গেলে, স্থান পরিবর্তন করতে গেলে আমার এই ভাগটা হয়ে যাবে গুণ। অর্থাৎ এখানে আমার এক্স গুণ 1 সমান সমান হবে 2 গুণ 6, অর্থাৎ ভাগটা ওইদিকে স্থান পরিবর্তন করলে হবে গুণ হয়ে যাবে, ঠিক আছে। স্থান পরিবর্তন করলে গুণ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমি কি পাচ্ছি? এক্স সমান সমান 6 দুগুণি কত? 12, ঠিক আছে। এটুকু আবার বলি, প্রথমে কাটাকাটি করলাম, 5 একে 5, 5 দুগুণি 10। তারপর দেখো, এই যে দুইটা ভাগ আকারে আছে, আমি স্থান পরিবর্তন করে দিব। তাহলে স্থান পরিবর্তন করলে ভাগটা গুণ হয়ে যাবে, আর যদি গুণ থাকে গুণটা ভাগ হয়ে যাবে। তাহলে যেহেতু এখানে এটা ভাগ আছে, তাহলে আমি যদি স্থান পরিবর্তন করছি, স্থান পরিবর্তন করার কারণে আমার এটা গুণ হয়ে গেছে। তারপর আমি গুণ করলাম, গুণ করে আমার এখানে আসছে 6 দুগুণি কত? 12, এই যে আমার এক্স। তাহলে অতএব সংখ্যাটি সমান সমান হচ্ছে 12, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে আমার 12। আশা করি বুঝতে পারছো। তো এই ছিল আমার, তাহলে আমার সংখ্যাটা হবে কত? 12। তাহলে একটি সংখ্যার 50% সমান 6 হলে সংখ্যাটি হবে কত? 12, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। না বুঝলে কমেন্টে রিপিট লিখে দিও, আর যারা বুঝতে পারছো তারা কমেন্টে পানি পানি অথবা ক্লিয়ার লিখে দিও। আসসালামু আলাইকুম।